বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনাকে নক্করজনক বলল কমিশন, ঘোষণা আর্থিক ক্ষতিপূরণেরও। বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু বনগাঁ উপসংশোধনাগারে। দলত্যাগের আগেই বহিষ্কৃত হয়েছিলেন অনিতা দে, এমনই জানালেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাদ্দার। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঁশিয়ালার মতোই বাস্তবেও এক বাঁশিয়ালার খোঁজ মিলল ঠাকুরনগরে। বিভিন্ন ধরনের চিত্র নিয়ে 7 দিনব্যাপী আর্ট এক্সিবিশন হলো কলকাতায়। আসছে বিস্তারিত খবরে। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনাকে নক্করজনক বলল কমিশন, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা আদালতের। 1993 সালের 21শে জুলাই বিজ্ঞানসম্মত রিগিং ও সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণের উদ্দেশ্যে মহামিছিলের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে যোগদান করেন হাজার হাজার মানুষ। মিছিলে এগিয়ে যাওয়া মানুষের প্রতি আক্রমণ চালায় তৎকালীন সরকার পক্ষের পুলিশ। সাদা পোশাকে পুলিশ সহ সিপিএম এর ক্যাডার বাহিনী অমানবিক হামলা চালালে 23 জন কংগ্রেস কর্মী প্রাণ হারায় বলে অভিযোগ। আর 21শে জুলাইয়ের এই ঘটনাকে সোমবার ধিক্কার জানালো কমিশন। নির্দিষ্ট কাউকে দোষী সাব্যস্ত না করে এই ঘটনাকে নক্করজনক বলল আদালত। আহত ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 1993 সালের 21শে জুলাই সেই মিছিলে পা মিলিয়েছিলেন গাইঘাটা চাঁদপাড়ার সিনজুল গ্রামের রঞ্জিত দাস। পুলিশের নির্মম গুলিবর্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত রঞ্জিত দাসের ভাই গোপাল দাস আদালতের রায়কে মেনে নিয়ে জানান, আগামী দিনে যেন প্রশাসন হঠাৎ গুলি চালানোর সিদ্ধান্ত না নেন, কারণ অর্থের বদলে জীবন হয় না। এই ঘটনা সত্যিকারের নিন্দনীয় এবং এই পয়সার বিনিময়ে একটা জীবন হয় না। যাই হোক, তথাপি একটা কোর্টের মাধ্যমে একটা রায় দিয়েছে, সেটাই কি মেনে নিতে হবে। আগামী দিনে এইভাবে কোনো পুলিশ প্রশাসন যেন হট করে গুলি না চালানোর সিদ্ধান্ত নেয়। টাকার বিনিময়ে প্রাণ ফিরে পাওয়া যায় না বলে জানান রঞ্জিত দাসের আরো এক ভাই মানিক। 21শে জুলাই 1993 সালে মহাকরণ অভিযানে আমার দাদাও সামিল হয়েছিলেন। সেই আন্দোলনে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে আমাদের পরিবারের, আমাদের খুব কাছের এবং আমরা সকলেই তাকে খুব শ্রদ্ধা করতাম, আমাদের দাদা সেই গুলিতে প্রাণ হারিয়েছেন এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় কিষাণ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং সেখানে আর্থিক সাহায্যেরও ঘোষণা হয়েছে। কিন্তু সেই টাকার বিনিময়ে একটা প্রাণ ফিরে পাওয়া যায় না। কিন্তু আমরা যাতে ভবিষ্যতে আর এইরকম কোনো ভুল সিদ্ধান্তের শিকার না হয় কোনো পরিবার, তাই আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই ঘটনায় আরো সঠিক বিচার হয়ে জড়িত ব্যক্তিদের শাস্তি হলেই বেশি খুশি হতে বলে জানান মানিক বাবু। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং এই ঘটনাটা কারোর একার ইশারায় হয়নি। সমস্ত মন্ত্রীবর্গ এবং পুলিশ প্রশাসনের কর্তারাও জড়িত ছিলেন। আমার মনে হয় এই ঘটনাটা আরও সঠিক এবং পরিচ্ছন্ন তদন্তের মাধ্যমে যদি ব্যক্তি হিসেবে বা ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আমাদের পরিবারের থেকে আমরা খুশি হতাম। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, গাইঘাটা। বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে বনগাঁ উপসংশোধনাগারে। মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গত 15 নভেম্বর বাগদার বইপোতা থেকে গ্রেফতার হয় বিশ্বনাথ বিশ্বাস। 14 দিনের জেল হেফাজতে হয় বিশ্বনাথের। এরপরেই বনগাঁ উপসংশোধনাগারে ছিল বিশ্বনাথ বিশ্বাস। কিন্তু বিশ্বনাথের পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে হঠাৎই পুলিশ এসে জোর করে বিশ্বনাথের অসুস্থতার খবর দিয়ে সই করে নেয়। তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামী কোথায়? তা বলছে আমার স্বামী জেলে। তা বলছে না, উনি হসপিটালে আছে, তুমি সই না দিলে তোমার স্বামী চিকিৎসা হবে না। ওনাকে জোর করে সই করে নিয়ে তারপর উনি ওদিক থেকে চলে আসে। তা বলছে সইটা করার জন্য আমি সই করবো না, আমার জোর করে সে মারার মতন করে, আমি একা মেয়ে মানুষ, আর কজন ছিল সঙ্গে, তারা মারার মতন করিয়া সে আমার কাছে জোর করে সরকারি সইটা করে নিয়ে ওই সারিকে যেন কি বুঝ কি বলছে,
বলার পরে ওর বাইরে আলো জ্বলছিল, ওদের ঘরে বাইরে আলো জ্বলছে, ঘরে আলো জ্বলছে, যেই ওরা চলে গেল আলো টালো সব বন্ধ করে দিল। স্থানীয় সুমিতা বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে জেলে যেতে হয় বিশ্বনাথ বিশ্বাসকে। তার এই হঠাৎ মৃত্যুর পিছনে বাগদা থানা ও সুমিতা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতের পরিবার। টাকা আত্মসাৎ করে ওই বাড়ি একটা নেপালি ছেলে পড়ছে, তার কাছ থেকে অস্ত্র পেয়েছে, ওই অস্ত্রের ভয় দেখায়, টাকা পয়সার ভয় দিয়ে করে। মানে অভিযোগটা সুমিতা বিশ্বাসই করেছে। আর যে ঘটনাটা ঘটলো কালকে রাত্রে আপনারা যেটা শুনলেন, ওটা কি বলবেন ওই বিষয়ে? ওই বিষয়ে থানা কালকে রাত্রে এসেছিলেন, এসে বলে গেলেন, আমরা তো সেই শুনলাম, তাছাড়া আমরা এখনো কেউ যাইনি, এখন গিয়েছে সব বাড়ির লোকজন। আপনাদের কি কারোর পরে অভিযোগ আছে? উনিই করছে, এছাড়া কেউই করছে না। টাকা পয়সা দিয়ে উনি এসব কেস করাচ্ছে থানার মারফতে। পূর্বী নিউজের জন্য কাতুর সাহা রিপোর্ট, বাগদা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন, ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, সাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালী মার্কেট স্টেশন রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372।
কে তুমি নন্দিনী, না 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 রূপেতে রঙ্গিনী। অডিশন চলছে, সরাসরি চলে আসুন পূরবী বাংলার অফিসে। সময় সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বিস্তারিত জানতে ফোন করুন 9564541605। মনে রাখবেন, কে তুমি নন্দিনীর সিজন 2 গ্র্যান্ড ফিনালে আগামী 23শে জানুয়ারি কলতান প্রেক্ষাগৃহে। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় অনিতাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাদ্দার। গত হাবড়া পৌরসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের হয়ে 7 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন অনিতা দে, কিন্তু রবিবার হাবড়া কামারথোবায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে অনিতা দে। দল বিরোধী কাজ করার জন্য 3 মাস আগেই কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল অনিতা দেকে, জানালেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাদ্দার। যিনি যোগ দিয়েছে অনিতা দে বিজেপিতে, তাকে দলবিরোধী কাজের জন্য আমরা অনেক আগেই দল থেকে সাসপেন্ড করেছিলাম। দল থেকে তাকে অনেক কিছু দেওয়া হয়েছিল, বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্বে ছিল, কিন্তু দলের ঠিক মতন কাজ করতে পারছিল না এবং অনেক আগেই বিজেপির সাথে যোগাযোগ করেছিল। বিজেপির সাথে যোগাযোগ করে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করার জন্য আমরা অলরেডি 3 মাস আগে তাকে সাসপেন্ড করেছি। ক্ষমতার লোভেই দল ত্যাগ করেছে অনিতা, এমনই মত বিশ্বজিৎ সমাদ্দারের। শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে হাতে হাত মিলিয়ে কালকে ওরা গিয়েছে। এতে দলের উপকার হবে বলেই জানান বিশ্বজিৎ বাবু। এবং আমার দৃঢ় বিশ্বাস এতে কংগ্রেসের আরো ভালো হবে, কারণ কংগ্রেস থেকে ওরা ওদের জন্যই ওই ওয়ার্ডে, বিশেষ করে অনিতাদের জন্যই ওই ওয়ার্ডে ঠিক করে আমরা দলটা চালাতে আমাদের অসুবিধা হচ্ছিল। তিনি আরো বলেন, কংগ্রেস ছেড়ে বিভিন্ন দলে মানুষ চলে গেলেও কংগ্রেস এখনো টিকে আছে। ক্ষমতালোভী মানুষেরাই এমন কাজ করছে। এরা মানুষের কোনো কাজ করে না, এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। পারলে কালকে সিপিএম, পরশুদিন আরএসএস, তারপরের দিন বিজেপি, তারপরের দিন তৃণমূল, এই দলের পালাবদল করে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো দল এরা করে না এবং এরা যত আমাদের দল থেকে এরকম লোক তাড়াতাড়ি যাবে আমাদের দলের মঙ্গল। পাশাপাশি অনেকে বলে থাকে যে কংগ্রেস থেকে যাচ্ছে। দেখুন, কংগ্রেস তৃণমূল জন্ম হওয়ার পরে প্রতিদিন কংগ্রেস থেকে যাচ্ছে। তৃণমূল বলতো যে কংগ্রেসের কিছু নেই, কিন্তু কংগ্রেস থেকেই যেত। আবার বিজেপিতেও কেউ না কেউ যাচ্ছে, কিন্তু তারপরেও কংগ্রেসটা টিকে আছে। এটাই আমাদের কংগ্রেসের সত্যতা। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঁশিয়ালার কথা সকলেরই জানা। বাস্তবে এক বাঁশিয়ালার খোঁজ মিলল উত্তর 24 পরগনার ঠাকুরনগর এলাকায়। উত্তর 24 পরগনার গাইঘাটা থানায় ঠাকুরনগর এলাকায় থাকেন বছর 40-এর অসিত মিস্ত্রি। আজ থেকে 15 বছর আগে এই বাঁশির টানে দিন মজুরের কাজ ছেড়ে দিয়েছিলেন অসিত বাবু। সেই সময় হাবড়া এলাকায় নারকেল গাছ ঝরানোর কাজ করতে গিয়ে বাঁশির সুর কানে আসে তার। সেই বাঁশির সুর অনুসরণ করেই পৌঁছে যান সেই বাড়িতে। তখন বাঁশির প্রেমে পড়ে অসিত বাবু বাঁশি বাজানো শেখেন। দীর্ঘ এরকম প্রায় 15 বছর একা একা বাজিয়েছি। তারপর গুরু ধরে ক্লাসিক্যাল শিখেছি। হাবড়া প্রফুল্লনগরে আমার গুরুদেবের বাড়ি অশোক চক্রবর্তী, ওনার কাছ থেকেই আমি ক্লাসিক্যাল শিখেছি। তারপর এক সময় দিনমজুরের কাজ ছেড়ে দিয়ে তিনি বাঁশি তৈরি করা শেখেন। এরপর থেকেই তিনি বাঁশি বাজিয়ে পথে পথে ফেরি করেই উপার্জন করার পথ বেছে নেন। আগে গাছ কাটার কাজ করতাম, নারকেল গাছ কাটতাম, সমস্ত যাবতীয় গাছটা কেটে বেড়াতাম। ওই বনগাতেই বেশিরভাগই, বনগা, হাবড়া। এখনো সেরেনি, এখনো মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীর, অন্যান্য শিল্পীরা ডাকে এবং বাঁশি তৈরি করি, বিক্রি করি, শেখাই। কিছু ছাত্র আছে, শেখাই। তিনি ঝুমুর বলে একটি বাংলা সিনেমাতেও বাঁশি বাজিয়েছিলেন বলে জানা যায়। বিভিন্ন প্রতিযোগিতায় বাঁশি বাজিয়ে বহু পুরস্কারও অর্জন করেছেন অসিত বাবু। শিল্পী হিসেবে সরকারের কাছ থেকে আর্থিক অনুদানও মিলেছে তার। সরকারি সাহায্য একবার পেয়েছি, নতুন সরকার আসাতে 3000 টাকা অনুদান পেয়েছি। কিন্তু এবার সরকারের কাছে তার আবেদন আর্থিক অনুদানের পাশাপাশি শিল্পী হিসেবে সামাজিক স্বীকৃতি। এখন চাইছি বড় ধরনের কিছু একটা ছেলে, যাতে আমার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হয়, উজ্জ্বলা দেখতে চাই, সমাজে মিলতে পারি, সমাজ নিয়ে থাকতে চাই। অসিত বাবুর এই স্বপ্ন কতটা পূরণ হবে তা কারোরই জানা নেই, কিন্তু তার এই স্বপ্নকে মনের মণিকোঠায় বন্দী করে
বাঁশির সুরে তিনি বাজিয়েই চলেছেন রবি ঠাকুরের সেই বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। ব্যাংক অফ বরোদার কিয়ক্স ব্রাঞ্চ। এখানে পাবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেভিংস, রেকারিং কারেন্ট অ্যাকাউন্ট উইথ এটিএম কার্ড ও ফিক্সড ডিপোজিট করার সুবিধা। 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ। হাবড়া বাজার, শিমুলতলা, 29 নম্বর রেলগেটের কাছে। শুভ উদ্বোধন আগামী 4 জানুয়ারি। লাস্ট ইয়ার কে তুমি নন্দিনীতে আমিও একজন কম্পিটিটর ছিলাম। না 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 না, সেরা হতে পারিনি, বাট স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি। নন্দিনী এই প্ল্যাটফর্ম আজও আমায় সুযোগ করে দিচ্ছে নিজেকে প্রমাণ করার। সত্যি বলছি। আসছে কে তুমি নন্দিনী সিজন 2।
শিল্পী নারায়ণ খাটুরা এবং অভিজিৎ পাত্রের বিভিন্ন ধরনের 35টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী হলো কলকাতায়। বিভিন্ন থিম অবলম্বনে শিল্পী নারায়ণ খাটুরা ও অভিজিৎ পাত্রের 35টি ছবি নিয়ে আইসিসিআর এর হোচিমিন সরণিতে 7 দিনব্যাপী আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনী। 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত চলে এই আর্ট এক্সিবিশন। আমি এই ছবিতে যে কাজ করেছি, কিছু ফ্রেন্ড সার্কেল একসঙ্গে মিলিত হয়ে কিছু গল্প করছে, তাকে কিছু উপহার দিচ্ছে। আর যেটা আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি কালো, আমি মনে হয়েছে যে আমার দিন হলেও মনে হচ্ছে রাত ওই টাইমে, কারণ সব সময় তো কালার কোনো সময় আমার এক্সপ্লেন যে আমরা করি যে আমরা এই সময় দিন, এই সময় দিনে যে লাইট কালার আমি ইউজ করবো সেটা কিছু নয়। আমার কাছে দিনেও ব্ল্যাক ইউজ করতে পারবো আমি, কারণ আমার কাজটাই এইভাবে এক্সপ্লেন করি আমি। আর এখানে টোটাল ছবি আছে 35টার মতো। আমি কি হয়েছি একটা কাজ, যেরকম রেড কালার কাজটা আছে আমার, যে পেন্টিংটা গ্লোরিয়াস, সেটা বলেছি আমার শ্রীকৃষ্ণ যে এতদিন আমাদের যুদ্ধ করেছে পাণ্ডব, করার পর সে শ্রীকৃষ্ণ আর দেখা যায় না, কিন্তু তার যে ঘোড়া হর্সগুলো তো এখন ঘুরে আছে, তার রিলেশন কোথায়, সে কৃষ্ণ হর্সগুলো এই জন্য ঘোড়াগুলো দৌড়ে বেরিয়ে যাচ্ছে বাউলের মতন, যে আমার সেই প্রভু কোথায়। পূর্বী নিউজের জন্য দীপটাই রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।